আসি আসি, দেখো সবাই এসেছে। হ্যাঁ আসি। এই তো আসি, বলো বলো। আমি কোথায়? এই তো আমার কাছে। তুমি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছো। বজরংবলীকে দেয়া কথা রাখতে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে না? হ্যাঁ, কিন্তু দেখো বজরংবলী চান না যে তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তুমি আমার থেকে দূরে থাকো। উনি চান যে আমরা দুজন সারা জীবন একসাথে থাকি। উনি উনি তোমাকে ফিরিয়ে এনেছেন আমার কাছে। আমি যে থাকতে পারবো না স্যার। আমায় যে চলে যেতে হবে। আমার মানত। হ্যাঁ হ্যাঁ আসি, আমরা জানি তোমার মানতের কথা, কিন্তু কিন্তু স্বয়ং বজরংবলীও চান না তুমি এমন মানত রাখো। না স্যার। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? বেশ বেশ, তুমি তুমি প্রমাণ চাও? ঠাকুরমশাই, এমন ভাবে কেউ পাগলামি করে মা? এইভাবে কেউ নিজের সংসার ছেড়ে চলে যায়? তুমি তো মা তোমার সবকিছু ভগবানের পায়ে উৎসর্গ করে দিয়েছো। তুমি যদি উৎসর্গ করতে চাও, তুমি নিজের দুঃখকে উৎসর্গ করো, নিজের যন্ত্রণাকে উৎসর্গ করো। বজরংবলী যদি সত্যি তোমাদের আলাদা করতে চাইতো, তাহলে কি তোমার প্রাণ ফিরিয়ে দিত? তোমার স্বামী পুজো গ্রহণই করতো না। তাই বলছি মা, তুমি খুব আনন্দে থাকো, সারা জীবন স্বামীর সংসারে খুব আনন্দে থাকো। তোমাদের এই ভালোবাসা স্বয়ং বজরংবলীর আশীর্বাদ। তোমাদের এই নতুন জীবন অনেক সুখের হোক মা, অনেক সুখের হোক। শুনলে শুনলে তো উনি কি বললেন? জানিস দিদি ভাই, তুই সেবার দাদু ভাইয়ের জন্য সারা রাত জেগে বজরংবলীর কাছে প্রার্থনা করেছিলি, দাদু ভাইয়ের প্রাণ ফিরিয়ে এনেছিলি। কাল দাদু ভাই সারা রাত বজরংবলীর কাছে প্রার্থনা করেছে। এই অবস্থা দাদু ভাই তাও দমে যায়নি রে। গদা তুলে বজরংবলীকে সন্তুষ্ট করেছে।